আসসালামু আলাইকুম। আপনাদের প্রিয় চ্যানেল ডু টুকিটাকিতে সবাইকে স্বাগতম। অনেক দিন পর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ঝিনাইদহ জেলা বাংলাদেশের একটি প্রাচীন জনপদ, যেখানে মুসলিম স্থাপত্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সংখ্যা উল্লেখযোগ্য। আজকের ভিডিও বারোবাজার অঞ্চলে অবস্থিত নামাজগাঁও বা নামাজগাঁ কবরস্থান নিয়ে। এই কবরস্থানটির উল্লেখ পাওয়া যায় স্থানীয় প্রত্নতত্ত্ব জরিপ ও পর্যটন তথ্যসূত্রে। নামাজগাঁও কবরস্থানটি ঝিনাইদহ জেলার বারোবাজার অঞ্চলের প্রত্ন সাইটগুলোর অংশ হিসেবে পরিচিত। একাধিক অনলাইন প্রত্নতাত্ত্বিক ডাটাবেজ ও স্থানীয় সূত্র অনুযায়ী এটিকে নামাজগাঁ কবরস্থান নামেও ডাকা হয়। এই অঞ্চলটি মধ্যযুগীয় মসজিদ ও কবরস্থানের জন্য পরিচিত, যার মধ্যে রয়েছে গলাকাটা মসজিদ, ভিটিপাড়া মসজিদ, ওলন্দাজ কাঠামো সহ আরও কয়েকটি পুরনো স্থাপনা। ঝিনাইদহের বারোবাজার অঞ্চলে প্রত্নতত্ত্ব বিভাগ পূর্বে খনন ও জরিপ চালিয়েছে, যেখানে কবরস্থান, মসজিদ, প্রাচীন স্থাপত্য অবশিষ্ট পাওয়ার কথা উল্লেখ আছে। কবরস্থানের নিজস্ব সময়কাল এখনও আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হয়নি, তবে ধারণা করা হয় এটি 15 থেকে 16 শতকের মধ্যবর্তী সময়ে হতে পারে। (1997) সালের খননে এখানে 60টি ইট নির্মিত কবরসহ একটি সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষ উন্মুক্ত হয়। এছাড়াও 2001 সালের খননে 36x24 মিটার জায়গা জুড়ে বিস্তৃত একটি সমাধিক্ষেত্রের ধ্বংসাবশেষও উন্মোচিত হয়েছে। এতে 16টি ইট নির্মিত কবর, একটি কাঁচা কবর ও একটি ইট বিছানো উন্মুক্ত অঙ্গন রয়েছে। ইটের তৈরি কবরগুলি দুই ধরনের: ধনুক আকৃতির ছাদ বিশিষ্ট ও করবেল ছাদ বিশিষ্ট। প্রথম প্রকার কবর 11টি ও দ্বিতীয় প্রকার কবর 5টি। নামাজগাঁও বা নামাজগাঁ কবরস্থান ঝিনাইদহের একটি গুরুত্বপূর্ণ কিন্তু অপরিচিত ও অপ্রমাণিত প্রত্নস্থান। এটি বারোবাজার অঞ্চলের প্রত্নতাত্ত্বিক ইতিহাস বোঝার জন্য গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। আপনি যদি বাংলাদেশের হারিয়ে যাওয়া ইতিহাস ও অচেনা প্রত্নস্থান নিয়ে কন্টেন্ট দেখতে চান, সাবস্ক্রাইব করুন ডু টুকিটাকি।